পড়ানোর জন্য তৎকালীন জামানায় একটা বাতির ব্যবস্থা করে দিয়েছিল। এত বিদ্যুৎ একসময় এই জামানার ভিতরে এই দেশে বিদ্যুৎ ছিল না, সারিকেল ব্যবহার করত, কুপি বাতি ব্যবহার করত, চঙ্গা বাতি ব্যবহার করত। কথা ঠিক কিনা? কত কষ্ট করে এই পাহাড়ি অঞ্চলের মানুষ বসবাস করছে। যারা মুরব্বী আছে তারা বলতে পারবো, বর্তমান প্রজন্ম তো এইগুলা দেখাও নাই, বলতেও পারবো না। তাদের কাছে এটা হলো কি অদ্ভুত হবো। জিজ্ঞাসা করা হলো বাড়ির মহিলাদেরকে, এই লোকটা কি করত? যে এই লোকটা সামান্য কাম মজুরি কাজ করত, তেমন একটা নামাজ কালামও পড়তে পারত না যথা সময় ভাবে। কিন্তু আরেকটা গুণ তার আছে, তার মেয়ের কাছ থেকে শুনলো যে এই আমার আব্বাজান রাত্রে গভীর রাত্রির ভিতরে উঠে একটা কোরআনে কারিমের উপর দিয়া সুন্দর করে ওযু করিয়া হাত ঘুরাইতো আর কান্না করতো, আল্লাহ তোমার কোরআনে কারিম আমি পড়তে পারি না, আমি বয়স্ক হয়ে গেছি, গরিব মানুষ হয়ে গেছি, তুমি এই কোরআনে কারিমের জন্য তুমি আমাকে এই জামানার যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দিয়া আমাকে জানাজার কাফনের ব্যবস্থা করায়ো। আল্লাহু আকবার। মুসলমান বন্ধু লক্ষ্য করে শুনেন, এই খবর যখন শুনল ওই ব্যক্তি আমার মেয়ের কাছ থেকে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে আল্লাহর বান্দার দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। সুতরাং আল্লাহ তাআলা আমাকে তার তরফ থেকে জানায়া দিয়েছে। সুবহান। বড় আলেম, বড় বুজুর্গ ব্যক্তি যদি এলাকায় আসে, যারা নামাজি মানুষ তারা কি যায় কিনা? মসজিদের ইমাম সাহেব, মসজিদের সবাই যায়। কথা ঠিক কিনা? তাদের এরকম একটা, তাদের প্রতি একটা সম্মান, একটা শ্রদ্ধা, একটা ভক্তি ভালোবাসা থাকে। এলাকার লোকজন সবকিছু করলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নিজে তার জানাজার নামাজ পড়াইলেন। সুবহানাল্লাহ। নিজে তার কবরের ভিতরে নামাইলেন। আল্লাহু আকবার। লম্বা ঘটনা বোঝানোর জন্য শুধু বললাম, কি করতো? মাদ্রাসা তালেবে ইলমকে একটা বাতির ব্যবস্থা করছে। আর কি করছে? রাত্রে গভীরে কোরআন পড়তে পারে নাই, কিন্তু কোরআনকে মহব্বত করে কোরআনের উপরে লাইনের উপর দিয়ে হাত ঘুরাইতো আর মুনাজাত করতো, আল্লাহ কোরআনের সাথে আমার সম্পর্ক রাখো। আর এই জামানার উপর আল্লাহর ওলি অনেক বড় আলেম হযরত হাসান বসরি জানি আমাকে জানাজার পড়ায় আর আমার কবরের ভিতরে আমার লাশটা রাখে। শুধু এই বলে শেষ হইল না, যখন কাজ কমপ্লিট হয়ে গেল হযরত হাসান বসরি লোকজন নিয়ে চলে গেল। পরের দিন রাত্রির ভিতরে যখন আল্লাহর ওলি ঘুমাইল, আবার আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জানাইতেছে, ওই লোকের পক্ষ থেকে সালাম বিনিময় স্বপ্নের ভিতরে বলতে, যোগ আল্লাহর ওলি, আমি আল্লাহ তাআলার কাছে যে দোয়া করছিলাম সেই দোয়া কবুল মকবুল হয়েছে এবং আপনি যে ওসিয়ত পুরা করছেন এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কবরের ভিতরে জান্নাতি পোশাক পরায়া দিয়েছে। আরো লম্বা সাজাইলেন। কেমনে করে?
পরে যখন আপনি কবরে নামার উপরে এসে গেলেন, দাফন কমপ্লিট করে এসে গেলেন, দুইজন যুবকের আকৃতি ধারণ করিয়া কবরের ভিতরে পাহারা দিল। মন কান্ডে গৃহস্থ প্রশ্ন করলো, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাযার রাসূলু, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে? ওই যুবক আমার ডাক দিয়ে বলতেছে, ও বন্ধু তুমি ঘুমাও, আরামে ঘুমাও, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই। আমরা যে যুবক, আমরা সাধারণ মানুষ না, আমরা হইলাম সেই কোরআনের দুইটা সাক্ষী। কোন সাক্ষী? যে একটা সাক্ষী হইলাম তার বেরকে কোরআন শিখার জন্য বাতির ব্যবস্থা করছিলাম। মারহাবা বলেন। কি ব্যবস্থা করছিলাম? বাতিল ব্যবস্থা করছিলাম। 2 নাম্বার, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জানাজার পড়াইছে, কবরের ভিতরে নামাইছে, দাফন করাইছে। এই 2 সাক্ষীর কারণে আমরা যুবকের আকৃতি ধারণ করেছি। মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার পরে তোমাকে জান্নাতি পোশাক, জান্নাতি বিছানা, জান্নাত থেকে কবর পর্যন্ত রাস্তা খুলে দেওয়া হবে। সেই মাদ্রাসা হলো পরকালের নাজাতের উসিলা। ওয়াবতাকু ইলাইহিল উসিলা, পরকালে ইবাদত হবে মানুষের উসিলা। কি হবে? ও মুসলমান বন্ধু, আমি খুতবার শুরুতে কোরআনে কারীমের জায়গায় থেকে কিছু আয়াতের অংশ তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা আমাকে একটা নিয়ামত দান করছেন, যে নিয়ামত হলো কোরআনে কারীম। যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো সে ডাইরেক্ট আল্লাহ তাআলার খাস নবুয়তি ইলম তার সিনার ভিতরে ঢুকাইলো। আসমানি ইলম, ইলমে গুণান্বিত হয়ে গেল। আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী গেছে, গরিব মানুষ বিয়ে করবে। কি করবে? বিয়ের দরকার। যুবক সাহাবী, গরিব, কিছুই নাই, পহারা দেব কি? আল্লাহর নবী জিগায়, সাহাবী রে তুমি কি কোরআনে কারীমের সূরা মুখস্থ আছে নাকি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আছে। কয় সূরা নাস মুখস্থ আছে? কয় আছে। কয় সূরা ফালাক? কয় আছে। কয় ইখলাস? কয় আছে। কাফিরুন আছে। হাত্তা কাসুর কয় আছে। কয় তুই তো গরিব না, তুই হলি ধনী মানুষ। আল্লাহর নবী কোরআনে কারীমের ইজ্জত দিছে কেমনে করে? যুদ্ধের বাজারে শহীদ হয়ে গেছে, কবরে উপরে একাধিক লাশ রাখছে একই কবরে। নবীজি বলছেন, দেখো বেশি কোরআন শিক্ষা কে করেছে তারে উপরে রাখো। সুবহানাল্লাহ। কবরে লাশের বেলায় আল্লাহর নবী কোরআনে কারীমের মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুগণ আমার, এই রজবাড়ি হুজুরের মতন কত মানুষ আছে কিন্তু ইজ্জত নাই। সামান্য একটু কোরআনে কারীমের কারণে কত মানুষ ইজ্জত দেয়। এই সাম্বল তলায় আমার জানা মতে এমন কোন মানুষ নাই, এমন কোন মহিলা নাই যারা মুরব্বী কিসিমের তারা আমাকে দাওয়াত করে খাওয়াইছে না। এখনো যদি কণ্ঠ পায়
কণ্ঠের আওয়াজ পায়, তারপরে দৌড়াইয়া কথা বলে এবং শুনে এমনও মানুষ আছে হাত ধরে একাধিক মানুষ আমারে বলছে, হুজুর আমি যদি মারা যাই আপনি দাফন করাবেন, জানাজার পড়াবেন, খবর পাইলে যেখানেই থাকেন আসবেন। ও মুসলমান বন্ধু, আমার কোনো গৌরব, আমার কোনো ঐতিহ্য না, আল্লাহ তাআলা কোরআনে কারীম আমার ভিতরে দান করছে কারণে আল্লাহ তাআলা আমাকে দাম বানায় দিল। এরকম একজন হাফেজ সাহেব মানুষ বেশি দূরে নয়, আপনাদের বড়সোনা বাজারের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব। আপনাদের কাছে মার বাড়ির কাছে নানির গল্প কি বলবো জানা নাই? কোন ফ্যামিলির মানুষ, কোন বাড়ির মানুষ, অথবা এত বড় বিশাল একটা মসজিদের ইমাম এবং খতিবের ইজ্জতের আসনে কিসের কারণে আল্লাহ বসাইছে? আরো জোরে বলে, কোরআনের কারণে। কথা ঠিক কিনা? কিসের জন্য? আল্লাহ তাআলা বলেন, কালো হোক, সাদা হোক, খাতা হোক, লম্বা হোক, যে ব্যক্তি কোরআনে কারীমের উপরে মেহনত করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন শুনবে, কোরআন পড়বে, পড়াইবে, আল্লাহ তাআলা বললেন তামাম পৃথিবীর ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে, আল্লাহ রাসূল বললেন আমার আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা। এটা আমার কথা না নবীজির কথা? خيركم من تعلم القرآن وعلمه سبحان الله قال النبي صلى الله عليه وسلم তোমাদের মধ্যে সবচেয়ে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়, নিজে কোরআন শিক্ষা করে এবং আরেকজনকে শিক্ষা দেয়। ডাক্তারের কথা বলছে, ইঞ্জিনিয়ারের কথা বলছে, বিজ্ঞানীর কথা বলছে, দার্শনিকের কথা বলছে, সচিবের কথা বলছে, না না উকিলের কথা বলে নাই, ধনী ব্যক্তির কথা বলে নাই। আল্লাহ তাআলার রাসূল বললেন মক্তবের ভিতরে, এই যে নূরে মদিনা নুরানি মাদ্রাসার ভিতরে উস্তাদেরা পড়ায় আলিফ বা তা সা অথবা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অথবা পড়ায় আমি আজকে পুরা ছোট্ট শিশু, ভবিষ্যতের কর্মদার, লেখাপড়া শিখে হব এই জাতিরই অহংকার, এসো সবাই কোরআন শিখি, হাদিস পড়ি, জীবন করি, সময় মতো নামাজ পড়ি, এই যে আল্লাহ পাকের বিধান। কার বিধান? জোরে বলেন। এই কবিতা ছড়াগোনা শিখায়, কি শিখায়? আল্লাহ আমার রব, তিনি আমার সব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, তিনি আমার সব। এই কবিতাগুলো শিখানোর কারণে এই মক্তব, এই মাদ্রাসার তালেবে ইলম এবং শিক্ষক হলো সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, নবীজি ঘোষণা করলেন। আজকে আমরা অনেক মানুষ আছি নবাই শরম দেওয়ার জন্য না, লজ্জা দেওয়ার জন্য না, কালেমাটাই সহি নাই। কথা ঠিক কিনা? কালেমা তো এবারটা কি নাই, সহি নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শিক্ষা দেওয়ায় এই নুরানি মাদ্রাসায়, এই কালেমা সহিভাবে শিক্ষা করা, শিক্ষা দেওয়া, এটা ফরজে আইন প্রত্যেক নারী পুরুষের উপরে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আমার সামনেতে একজন মুরব্বী আনি যে ভাই
আপনি আমার একটু এই কালেমাটা শোনান তো। এই নূরে মাদিনা নুরানি মাদ্রাসার পোলাপান যেভাবে সহিভাবে